হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী চলে এসেছি আজকে আরও একবার ঝলমলে একটা এপিসোড নিয়ে শিশু কিশোর আসরের। আর যেখানে রয়েছে আবার ছোট্ট ছোট্ট মিষ্টি বন্ধুরা, যাদের সাথে আজকে সময় কাটাবো, তাদের গল্প শুনবো, তাদের ছোট্ট মিষ্টি মিষ্টি তাদের কথা শুনবো, তাদের আবৃত্তি গান নাচ সবটাই কিন্তু শুনবো দেখবো, তাই না? তবে আর দেরি না করে চলো তাদের সাথে পরিচয় করে নেওয়া যাক। আমার এপাশে রয়েছে প্রথম বন্ধু, চলো কথা বলি তার সাথে। তোমার নামটা বলো। আমার নাম হলো প্রাঞ্জল দাস। তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি বেলাগোবা থেকে। বেলাকোপা থেকে। আর তোমার নাম? বিবেক দাস। তুমি কোথা থেকে এসছো? বেলাগোবা। আর তোমার নাম? অনুশ্রী রায়। তুমি কোথা থেকে এসছো? এনজিপি। আর তোমার নাম? রাজবর্ণা রায়। আর তুমি কোথা থেকে এসছো? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। তোমার নামটা তো ভারী মিষ্টি, তোমার নামের মানে তুমি জানো? কি নামের মানে কি? রাজার মেয়ে। রাজার মেয়ে? তাহলে তুমি কি প্রিন্সেস? হ্যাঁ। সত্যি? ড্রেসটাও তো ভীষণ সুন্দর, একেবারে সিন্ড্রেলার মতন, তাই না? আচ্ছা, শুনবো তোমার গল্প আরো, কেমন? ওপাশে রয়েছে আরেকজন মিষ্টি বন্ধু, তোমার নাম বলে দাও। আমার নাম প্রত্যুষা রায়। তুমি কোথা থেকে এসছো? জলপাইগুড়ি। ভীষণ সুন্দর, সবার সাথে গল্প করতে ইচ্ছে করছে, সবার গল্প শুনবো। সবার আগে আমি কথা বলবো প্রাঞ্জলের সাথে। আচ্ছা প্রাঞ্জল, আজকে তুমি কি শোনাবে আমাদের? আমি একটি গান শোনাবো যার নাম হলো হে সখা মম। কার কাছে তুমি গান শেখো? আমি শ্রী নৃপেন্দ্রনাথ পালের কাছে গান শিখি। আচ্ছা, ভীষণ ভালো। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আর কোন স্কুল? আমি জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে পড়ি। আরো গল্প করার আছে আমার এই বন্ধুর সাথে, কিন্তু তার আগে আমি তোমার গানটা শুনে নি, কেমন? সবাই গান শুনবে তো? হ্যাঁ, একদম। তাহলে চলো গান শুনে ফিরে আসছি আবার আড্ডাতে। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ আসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ আসি নয়ন নীরে। লও আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। ধন্যবাদ। ভীষণ সুন্দর, সবাই জোরে একটা হাততালি দিয়ে দাও। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা প্রাঞ্জল, বাড়িতে গান তো করো যখন তুমি সময় পাও, যখন তুমি ফাঁকা থাকো, এছাড়া বাড়িতে কি করো? পড়াশোনার গান বাদ দিয়ে কি করতে বেশি ভালো লাগে? পড়াশোনা এবং গান ছাড়া আমার পেন্টিং করতে এবং ক্রিকেট খেলতে ভালো লাগে। আচ্ছা, ভীষণ ভালো। আরো গল্প শুনবো প্রাঞ্জলের থেকে, তার আগে চলে যাব আমার এপাশে আরেকজন বন্ধু রয়েছে তার কাছে। তুমি বলো বিবেক, তুমি আজকে কি শোনাবে আমাদের? আমি আজকে একটা আবৃত্তি শোনাবো যার নাম নির্ঝরে স্বপ্নভঙ্গ। ভীষণ সুন্দর একটা আবৃত্তি, এটা আমি ভীষণ আগ্রহে রয়েছি শোনার জন্য। আমরা চলো দেরি না করে বিবেকের এই আবৃত্তিটা শুনে নিই, তারপর আমরা ফিরে আসছি বিবেকের সাথে আবার গল্পে আড্ডাতে। নমস্কার। নির্ঝরে স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলালা শিলাচি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলির, গরজে উঠেছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায়, খুঁড়িয়া খুঁড়িয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাঁত রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আশান কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো কাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাকা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, তিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং ভাং বাং কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর। সবার কেমন লেগেছে? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে সবার। আচ্ছা বিবেক, তুমি কোন স্কুলে পড়ো? পিসিএস প্রণবানন্দ সেন্টিনারি আর শিক্ষা। আজকে তোমাকে আবৃত্তিটা কে শিখিয়ে দিয়েছে? আমার ম্যাম ব্রততী দত্ত চক্রবর্তী। আর কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। আর বাড়িতে তুমি কি করো? ও যেমন বললো, প্রাঞ্জল যেমন বললো সে ছবি আঁকতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, তুমি অবসর সময় কি করতে ভালোবাসো? আমি একটু খেলতে ভালোবাসি। কি খেলতে বেশি ভালোবাসো? ক্রিকেট। ক্রিকেট খেলতে ভালোবাসো। তাহলে আমরা তো তাহলে খেলবো তাহলে, তাই না? বলো সবাই মিলে। ঠিক আছে, ভালো থেকো ভীষণ। এবার আমরা চলে যাব আমাদের পরের বন্ধুর কাছে। এবার চলে যাব আমার এপাশের মিষ্টি বন্ধুর কাছে। অনেকক্ষণ ধরে চুপ করে বসে রয়েছে অনুশ্রী। অনুশ্রী ভাবছে কখন তার সাথে গল্প করব, তাই না অনুশ্রী? অনুশ্রী, তোমার স্মাইলটা দেখি, একটু একটু স্মাইল করো। অনুশ্রী স্মাইল করছে না, কেন অনুশ্রী আমাকে একটু আগে বলেছিল দাঁতগুলো বলে ইঁদুর নিয়ে গেছে। তাই কি সত্যি কথা? নিয়ে গেছে ইঁদুর? কোথায় নিয়ে গেছে? জানো না? আজকে তুমি কি আমাকে শোনাবে? দুটো আবৃত্তি। আবৃত্তি কে শিখিয়েছে তোমাকে? আমার সমিতা মিস। আচ্ছা, ভীষণ ভালো। তাহলে আর দেরি না করে তোমার একটা আবৃত্তি শুনিনি। তুমি একটা আমাকে আবৃত্তি শোনাও তো। নমস্কার, আমি আজকে দুটো আবৃত্তি করে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই। মিত্তিদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়িঘোষ লক্ষ্মী ছেলে, তত্ত্বপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়েও ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। কবি অপূর্ব দত্তের লেখা, নইলে কিন্তু আরি। সকাল বেলায় ঘুম ভেঙেছে, মা বলল
শোনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গড়ো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, ইউ ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি। ছোটর আমার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরই। নমস্কার। এত সুন্দর হয়েছে যে সবাই জোরে একটা হাততালি দাও। ভীষণ 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 মিষ্টি হয়েছে, ভীষণ ভালো লেগেছে। এইভাবে আমাকে আরো আবৃত্তি শোনাবে তো? শুনবো তো? তাহলে আমি তো অনুশ্রীকে এখন আর ছেড়ে দেবো না, অনুশ্রীর সাথে আরো গল্প তো আমি করব। অনুশ্রী, তুমি কোন স্কুলে পড়ো? নির্মলা কনভেন্ট। কোন ক্লাসে পড়ো? 1। 1-এ পড়ো। আর তুমি অবসর সময় কি করো? যখন মনে করো পড়াশোনা নেই, যখন মনে করো গান আবৃত্তি প্র্যাকটিস করছো না, তখন কি করতে বেশি ভালো লাগে? আমার ভাইয়ের সাথে খেলতে ভালো লাগে। ভাইয়ের সাথে খেলতে ভালো লাগে? তোমার ভাই রয়েছে? আচ্ছা, তাহলে আরো তো গল্প রয়েছে। আর অনুশ্রীর কাছ থেকে কিন্তু আমার আরো আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। তাহলে একটা ছোট্ট ব্রেক তো নিতেই হয়। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি, শ্রেয়সী আর আমার খুদে বন্ধুরা সবাই মিলে ফেরত আসছি শিশু কিশোর আসরে। ততক্ষণের জন্য একটা ছোট্ট ব্রেক নিচ্ছি।